হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। এটা ক্রিসমাসের অর্ডারের মধ্যে সেকেন্ড কেক। প্রথম দিন আমি তোমাদের সঙ্গে আগে একটা কেক শেয়ার করেছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। এটা সেকেন্ড কেক করছি। এটা কিন্তু আমার হুইট কেক করা অ্যান্ড পুরোটাই চকলেট কেক। আমার চকলেট কেক কিন্তু অনেকেই খুব পছন্দ করে। তার কারণ হচ্ছে আমি কিন্তু চকলেট কেকে চকলেট দেওয়া কোনো কম করি না। আমি আমার মন ভরে চকলেট দিই, আর যারা নেয়, আমার যারা কাস্টমার, তারাও কিন্তু খুব ভালোবাসে যেহেতু আমি এতটা চকলেট দিই। অবশ্য কেউ যদি বলে যে সে এত চকলেট নেবে না, তাহলে তাকে কম দিই, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা কম হয়। আমি যেহেতু এতটা চকলেট দিই, তাই সেইভাবেই কিন্তু আমি প্রাইসটা নিই। তোমরা কিন্তু কেউ ভেবে নিও না যে এত চকলেট দিচ্ছি বাট কম প্রাইস দিচ্ছি। সো এখানে তোমরা প্রসেসগুলো দেখতেই পাচ্ছ যে আমি লেয়ারে অলওয়েজ চকোমোস দিই। এক একজনের চকলেট কেক তৈরি করার প্রসেস এক এক ধরনের হয়। সো আমার যেটা বেস্ট মনে হয়, আমার যেটা বেস্ট খেতে লাগে, আমি সেটাই ডেলিভারি করি। মাঝে টুকটাক একটু ভিডিও স্কিপ হয়ে যায়, সেইগুলো নিয়ে তোমরা খুব একটা বেশি ভেবো না। এরপর আমি অবভিয়াসলি চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু চকলেট কালার ছাড়াও বাইরে বিভিন্ন কালারফুল ফরম্যাটে কিন্তু কেক করি। তো সেইখানেই করা এই যে আমরা একটা জিনিস বলি, এই যে হুইপড ক্রিম, এই হুইপড ক্রিমকে কিন্তু প্রপারলি হুইপ করা খুব দরকার। একটু লুজ হুইপ করলে তোমার যেমনি প্রপারলি শেপ দিতে খুব কষ্ট হবে, তেমনি একটু বেশি হার্ড হুইপ করলে সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে প্রচন্ড পরিমাণে বাবলস আর ক্র্যাকস চলে আসবে। তুমি প্রপারলি একটা ফিনিশিং দিতেই পারবে না। তার জন্য কেকটাকে খুব ভালো করে ফ্রিজ করা দরকার, আর ক্রিমগুলোকে প্রপারলি হুইপ করা দরকার। আরেকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে যে ক্রিম দিয়ে, বাইরের যে ক্রিমটা দিবে সেই ক্রিমটা দিয়ে কেকটাকে যেন পুরোটা কভার করি। সেটা আমরা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারি, নর্মাল স্প্যাচুলা, স্ক্র্যাপার এগুলো দিয়েও লাগাতে পারি, কিন্তু কোনো স্পেস যাতে ফাঁকা না থাকে। মানে অনেকে থাকে কি একটু স্পেস ফাঁকা থেকে গেল, আমি তো স্ক্র্যাপ করলেই সেখান থেকে যে এক্সেস হবে সেইটা সেইখানে লাগিয়ে দেবো। সেটা সবসময় করলে কি হয় বলো তো, ক্রামটা বেরিয়ে আসে। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা জেল কেকের ওপরে করা, রেড কালারের জেল দিয়েছি। জেল তৈরি করার যদি প্রসেস তোমরা জানতে চাও, তাহলে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, বিকজ এগুলো খুব বেশি আমার শুট করা নেই। সুন্দর করে পাইপিং ব্যাগে করে জেল দিই। এরপরে তো তোমরা দেখতেই পাবে সুন্দর ক্রিসমাস স্টিকার দিয়ে সুন্দর করে জিনিসটাকে আমি সাজিয়েছি। এটা একটা কনসেপ্টের ওপর দিয়ে দিয়েছিল, ইভেন রেফারেন্স পিকচারও ছিল, বাট তারপরও আমি আমার পছন্দ মতো করে সাজিয়েছি। আর তার সঙ্গে কিছু হোয়াইট পার্লের খুব সুন্দর কাজ করেছি। কেকটা কিন্তু সামনাসামনি থেকে দেখতে জাস্ট দুর্ধর্ষ হয়েছিল। তোমাদেরও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নিতে চাও তারা কিন্তু ঝটপট আমাকে ইনবক্স করবে।